আপনার পার্সেল। থ্যাংক ইউ। আমি অনলাইনে পেমেন্টটা দিয়ে দিয়েছি। ম্যাডাম একটা কথা ছিল। কি কথা? আসলে বাইরে তো অনেক বৃষ্টি, আমি প্রায় ভিজে গেছি। আসলে সমস্যা এটা না, সমস্যা হচ্ছে আমার আরও 2টা পার্সেল বাকি, ফোনটা অফ হয়ে গেছে, আমি কল দিতে পারতেছি না কাউকে। আর যদি এরকম বৃষ্টি নামতে থাকে আমি তো পার্সেলগুলো শেষ করতে পারবো না, অনেক রাত হয়ে যাবে। তাই বলছিলাম কি ম্যাডাম, যদি একটু পারমিশন দিতেন আমি আপনার বাসায় জাস্ট 10 থেকে 15% চার্জ হলে আমি বেরিয়ে যাবো ম্যাডাম। আর তাছাড়া ম্যাডাম বাসায় আবার ওয়াইফ আছে তো, বেশি রাত হলেও চিল্লাচিল্লি করবে, আর ফোন বন্ধ থাকলে তো আরও বেশি চিল্লাবে। যদি আর কি আপনি পারমিশন দিতেন আমি জাস্ট একটু চার্জ দিতাম। আচ্ছা ঠিক আছে, তোমার আইডি কার্ড আর ফোন নাম্বারটা আমাকে দাও। ম্যাম আইডি কার্ড আর ফোন নাম্বার তো আপনার ওখানে লিস্ট করা আছে একটু আগেই। আমি তোমার একটা ছবি তুলি। আমি তোমার ছবি আর তোমার ফোন নাম্বার আমার হাজবেন্ডকে দিয়ে রাখলাম আমার সেফটির জন্য। হ্যাঁ ম্যাডাম অবশ্যই, ঠিক থাকবে না কেন, এটাই তো উচিত। বাইরের অপরিচিত কেউ আসলে এটাই করা উচিত, কারণ আপনি তো আমাকে ভালো মতো চিনেন না, স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, ভিতরে আসুন। এই নেন, ভিজে মাথাটা মুছে ফেলেন। ভাইয়া তুমি কান্না কেন করছো? না ম্যাডাম এমনিতেই, তেমন কিছু না। কোনো সমস্যা নাই, তুমি আমাকে বলতে পারো এভাবে কান্না করছো কেন? ম্যাডাম কি বলবো, সারাদিন কাজ করে যাওয়ার পর ঘরে যেয়ে যখন দেখি যে অশান্তি, তখন আর বাঁচতে ইচ্ছা করে না। আর কি আমার ওয়াইফের কথা বলতেছিলাম, আমি আসলে বিয়েটা করতে চাইনি, আমার বাবা মা না জোর করে আমাকে বিয়েটা করায়। আমার ছোট একটা বোন আছে, বাবারও বয়স হয়ে গিয়েছে। বাবা শেষমেশ বললো যে তোর যদি বিয়ে না করে ছোট বোনও বিয়ে তো করাতে পারবো না, তাই আমাকে গ্রাম থেকে বিয়ে করিয়ে দেয়। সব কিছু ঠিকঠাক মতো চলছিল, কিন্তু আমার বউ আমার বাবা মার সাথে থাকবে না, সে একা থাকবে। শেষমেশ ওকে নিয়ে ঢাকা চলে আসলাম। আমার খুব ইচ্ছা ছিল যে একটা সরকারি চাকরি করব, কিন্তু কিভাবে ঢাকা আসার পর বাসা ভাড়া, নিজেদের খরচ, এগুলো দিয়ে আর পড়ালেখা সম্ভব না। শেষমেশ কোনো চাকরি না পেয়ে ম্যাডাম ডেলিভারি করতেছি বাসায় বাসায়। কিন্তু সব কাজ শেষ করে যখন বাসায় যাই আমার তাকে জবাবদিহিতা করতে হয় যে কেন লেট হলো, কোথায় ছিলাম, কি করলাম। এই জীবনটা ম্যাডাম না ভাল লাগে না। দেখেন ম্যাডাম অলরেডি 12টা বেজে গিয়েছে, 2টা পার্সেল এখনো বাকি আমার। আমার যদি আজকে বাসায় যেতে লেট হয়, আজকেও বাসায় কি আমার কথা শুনতে হবে। আর সেসব মনে পড়েই একটু খারাপ লাগতেছিল ম্যাডাম, এছাড়া কিছুই না। দেখো সাকিব, প্রতিদিন না তোমার এই চিল্লাচিল্লি আমার ভালো লাগে না। এত হুকুমদারি না তুমি আমার উপরে করতে পারো না। আমি ঘরের মধ্যে বসে থাকি না, ঘরের মধ্যে সমস্ত কাজ আমি করি। আমার জন্য তুমি কোনো চাকরানি রেখে দাও নাই, নিজে তো গায়ে হাওয়া লাগায় উইড়া বেড়াও, বুঝতে পারছো? কি একটু অফিস করো 4-5 ঘন্টা, তারপর তো সব আড্ডা দিয়েই বেড়াও, বন্ধু বান্ধব নিয়ে চিল করে বেড়াও। তোমার কোনো কষ্ট হয় নাকি? বুঝো সংসার কিভাবে করতে হয়, সংসার আমি করি, আমি জানি। ফার্দার আমাকে কোনোভাবে হুকুম দিবা না, বুঝতে পারছো? মাহি তুমি এভাবে রেগে যাচ্ছ কেন? আমি তো তোমাকে তেমন কিছু বলিনি, তাই না? আমি তোমাকে শুধুমাত্র বলেছি যে আমার কাপড়গুলোকে ধুয়েছো, তাতে তুমি এমন রিয়েক্ট করতেছো। এই নাও আমার এই মাসের স্যালারিটা। এই সামান্য কয়টা টাকা তুমি আমার হাতে তুলে দিচ্ছ, এটা দিয়ে আমি সারা মাস সংসার চালাবো, আবার আমার শপিং এর টাকাও এখান থেকে বের করে নিব? কি ভাবো? হ্যাঁ ভাবো কি এই কয়টা টাকা দিয়ে কিভাবে সংসার করে মানুষ? আমি না জাস্ট ফেড আপ হয়ে যাচ্ছি, তোমার সাথে সংসার করা আমার সম্ভব না, বুঝতে পারছো? আমার জীবনটা শেষ করে দিচ্ছ। ভাই দেখো, আমি যে কয় টাকা স্যালারি পেয়েছি আমি সব টাকাই তোমার হাতে তুলে দিয়েছি, এতেও তোমার মন ভরছে না? ঠিক আছে, আমি এটা স্বীকার করছি যে আমার স্যালারি অনেক কম, কিন্তু আমাদের তো আর এই দিন থাকবে না, তাই না? আমার স্যালারি যখন বাড়বে তখন আর তোমার কোনো প্রবলেম হবে না। তুমি একটু মানিয়ে নাও না, এমন করতেছো কেন? এই যাও তো যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও, যাও। ম্যাডাম আরেকটা কথা কি জানেন, মানুষের শান্তি কিন্তু ঘরে, আর সেই ঘরে যাওয়ার পর যদি শান্তিটা না মিলে, সেই ঘরটাকে না জাহান্নাম মনে হয়, বেঁচে থাকার আর কোনো ইচ্ছাই থাকে না।
ম্যাডাম, আমার ফোন চার্জ হয়ে গেছে, আমি তাহলে এখন উঠি। আরে বাইরে তো এখন অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি কমুক তারপর তুমি চলে যাও, আর কিছুক্ষণ বসো। না না ম্যাডাম, অনেক বেজে গিয়েছে, আমার পার্সেলও বাকি আছে। আর তাছাড়া ম্যাডাম বললামই, বাসায় যেতে যদি লেট হয় আবার সে আগের মতোই কথা শুনতে হবে। আমি তাহলে যাই। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে।